আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন। পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন, স্টেট সেক্রেটারি মঙ্গল পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। পূর্ব ঘোষণা মতোই বিজেপিতে যোগদান করলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। আর বিজেপিতে যোগদান করেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় বিজেপির সদর দপ্তরে গিয়ে দলে যোগদান করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সেখানে তিনি বলেন, আজ আমি একেবারে নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো মানুষজন আছেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আছেন, তাদের উপদেশ প্রতি মুহূর্তে কাজে লাগবে। আমার দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে কাজ করতে চাই। আমি যে দায়িত্বই দেওয়া হোক না কেন তা যেন যথাযথভাবে পালন করতে পারি, সে ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এরপর রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি বলেন, আজ আর বিশেষ কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া। এই লোকসভা নির্বাচনেই যাতে 2026 সালে আর ক্ষমতায় আসতে তারা না পারে। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা দরকার বলেও মত অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের প্রয়োজনে বিজেপির ক্ষমতায় আসা খুবই প্রয়োজন। বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি বাংলা ক্রমাগত শুধু পিছিয়ে পড়ছে। তাই সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে দুর্নীতিগ্রস্ত দল এবং সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর সিরিয়াস লড়াই শুরু করা যায়। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। দলে যোগদানের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তার কথা হয় বলে জানা গিয়েছে। আগামী দিনে নির্বাচনী রাজনীতিতে তাকে দেখা যাবে বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। তবে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা সে নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে দল যে দায়িত্বই দিক না কেন তিনি নিষ্ঠা ভরে পালন করবেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর ঠিক তারই কয়েক ঘন্টার ব্যবধানে ডোরিনা ক্রসিংয়ে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালের সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে যার জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করছেন, এদের হাতে মানুষ বিচার পাবেন। তবে আমি খুশি, এদের মুখোশটা খুলে পড়ে গেছে, এবার জনগণ ওর রায় দিয়ে দেবে। লোকসভা ভোটে তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে কৌতূহল রয়েছে। এদিন ওই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী। মমতার কথায়, তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আমি স্টুডেন্টদের নিয়ে যাব, ওরাই আপনার বিচার করবে যাদের চাকরি আপনি খেয়েছেন। রাজনীতির পাশাপাশি মমতা আইনজীবীও। তাঁর কথায়, আমি জাজ নিয়ে বলতে পারি না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলতে পারি। আমিও একজন আইনজীবী, আইনে কোনটা সঠিক কোনটা বেঠিক আমরাও জানি। মমতা বলেন, কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইড গেম। অভিষেককে তো নাম করে রোজ গালাগালি দিত। রায় দেখে অনেকে আমাকে বলেওছেন, যেসব রায় বেরোচ্ছে রায় দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগারও ভয়ে পালিয়ে যাবে। তবে ওর মুখ থেকে মুখোশটা শেষ পর্যন্ত খসে পড়েছে, এতে আমরা খুশি হয়েছি।
নিয়োগ দুর্নীতি মামলার রায়ের পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক পর্যবেক্ষণকে ঘিরে বিভিন্ন সময় সমাজে শোরগোল তৈরি হয়েছিল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বিচারপতিকে আড়ালে থেকে রাজনীতি না করে সরাসরি রাজনীতির ময়দানে নামার আহ্বানও জানিয়েছিলেন। এমনকি বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পরেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছিলেন তৃণমূলই তাঁর অনুপ্রেরণা। শাসক দল তাকে এভাবে আক্রমণ না করলে হয়তো নতুন এই জগতের কথা তিনি ভাবতেই পারতেন না। সময়ের সঙ্গে আরও অনেক কিছু জানা যাবে। ততদিন আপনারা অতি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খবরের চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।